সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। শূন্য কবর, কবরের দ্বার খোলা। মানব জাতির ইতিহাসে প্রথমবার মনুষ্য জাতি এক শূন্য কবরের কাছে দাঁড়িয়ে। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র করুণাময় পিতা ঈশ্বর, আজকে এই পুনরুত্থানের দিনে ত্রাণকর্তা খ্রিস্ট যিশু যেদিন পুনরুজ্জীবিত হয়ে উঠেছেন, সেই দিনে আমরা এসেছি তোমার চরণ তলে, এসেছি সে পুনরুত্থিত জীবিত খ্রিস্ট যিশু আরাধনা করতে। আমরা এসেছি তার জীবন্ত বাক্য শ্রবণ করতে, যে কিভাবে তুমি আপন পুত্রকে জীবিত করার মধ্যে প্রমাণ করিলে তিনি মসিহা, যিনি আমাদের পাপের জন্য কালভারি ক্রুশে প্রাণ দিয়েছেন। এই সময়টুকু তোমার হাতে রাখে প্রভু, তুমি আমাদের সহবর্তী ও নিকটবর্তী হও। প্রার্থনা ধন্যবাদ সহ ত্রাণকর্তা দয়াল যিশুর নামে চাই, আমেন। আজকের এই পুনরুত্থানের দিনে আপনাদের সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আমি জানি যে আজকের এই দিনটা প্রতিটি খ্রিস্ট ভক্তের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি আশা ব্যঞ্জক, কতখানি হৃদয়ে প্রত্যাশা জাগে। প্রভুর মহানামে ধন্যবাদ করি যে আপনি এবং আমি আজকে প্রভুর অনুগ্রহে এই বিশেষ দিনে আবার প্রভুর গৃহে, প্রভুর মণ্ডলীতে এসেছি, যেন তার মুখ নিঃসৃত বাক্য শুনতে পাই। আমরা সেই দিনের ঘটনা দেখি, মানুষ বিভ্রান্ত, সমস্ত জাতি বিভ্রান্ত, শিষ্যরা বিভ্রান্ত। কারণ আজকে সেই খ্রিস্ট যিশু, যিনি 3.5 বছর ধরে পরিচর্যার কাজ করেছেন, আজ তিনি মৃত, তিনি নেই। তারা ক্রন্দন করছে, তারা লুক্কায়িত শিষ্যেরা। অবশেষে সেই ভোরবেলা মরিয়ম এবং আরো কয়েকজন শিষ্য তাদের প্রথা অনুসারে, জিহুদীদের প্রথা অনুসারে তারা কবরের কাছে ছুটে গেছে। উদ্দেশ্য কি? যেন তাদের নিয়ম অনুসারে খ্রিস্টের মৃতদেহে তারা সুগন্ধি লেপন করিতে পারে। মৃত যিশুর অন্বেষণ করিতে সেদিন মগদলিনী মরিয়ম ও অন্যান্য শিষ্যরা গেছে। দুর্ভাগ্যজনক, আজও দেখি মণ্ডলীতে মৃত খ্রিস্টের অন্বেষণ করতে লোকেরা উৎসবে আনন্দে পালন করতে চলে আসে। এখানে লেখা রয়েছে যে সকলে যখন ছুটে গেলেন, তখন দৌড়াইয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাদিওকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন, আর তাহাদিওকে বললেন, লোকে আমার প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গেছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। যিশুর দেহ, মৃতদেহ আর নেই, লোকে তাকে নিয়ে গেছে। অথচ যিশু বারে বারে তার পরিচর্যার সময়কালে তার ক্রুশের কথা বলেছেন, তার মৃত্যুর কথা বলেছেন, তার প্রায়শ্চিত্তের কথা বলেছেন, তার কবরে যাওয়ার কথা বলেছেন, তার পুনরুত্থানের কথা বলেছেন, এবং পুনরায় যে তিনি আবার পিতা ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হবেন, সিংহাসনে বসবেন, আবার বিচার করতে আসবেন। এই সমস্ত কথা তিনি শিষ্যদেরকে বারে বারে বলেছেন। অথচ আজকে যখন সত্যই খ্রিস্ট পুনরুত্থিত, শিষ্যেরা বিশ্বাস করেনি। তারা এসে বলছে যিশুর দেহ নিয়ে লোকেরা চলে গেছে। তখন লেখা রয়েছে, তাহারা 2 জন একসঙ্গে দৌড়াইলেন এবং সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাতে ফেলিয়ে অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। সিমন পিতরও তাহার পশ্চাতে ছিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন আর দেখিলেন কাপড়গুলি পড়িয়া রয়েছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহা সে কাপড়ের সহিত নয়, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। পরে সে অন্য শিষ্য, যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন আর দেখিলেন ও বিশ্বাস করিলেন। সততই আমাদের হৃদয় পুলকিত হবে আনন্দে যে অবশেষে তাহারা বিশ্বাস করিল কি? যিশু পুনরুত্থিত? না,
তাহারা বিশ্বাস করিল মরিয়ম এবং তার সঙ্গীরা যে কথাগুলো, যে বার্তা নিয়ে এসেছিল যে যিশুর দেহ চুরি হয়ে গেছে, তাহারা তাহাই বিশ্বাস করিল যে হ্যাঁ, সত্যই খ্রিস্ট যিশুর দেহ চুরি হইয়া গিয়াছে। তাহার একান্ত আপন ঘনিষ্ঠ শিষ্য যোহন, পেতর, তারা অবশেষে শূন্য কবর দেখে বিশ্বাস করলো যিশুর দেহ লোকেরা চুরি করে নিয়ে গেছে। 9 পদে লেখা আছে, কারণ এই পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝে নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দৃশ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন। কিন্তু মরিয়ম রোদন করিতে বাহিরে কবরের কাছে দাঁড়িয়া রহিলেন। সবাই চলে গেল স্বস্থান স্বগৃহে, মরিয়ম গেল না। কেন? যারা চলে গেল তাদের গৃহ আছে। মরিয়মের গৃহ তো আছে, কিন্তু যে গৃহে তার ত্রাণকর্তা নেই, তার প্রভু নেই, তার মুক্তিদাতা নেই, তার কাছে ওটা একটা ঘর মাত্র, গৃহ নয়, শূন্য গৃহ। সেখানে আকর্ষণ নেই, যিশু নেই, আকর্ষণ নেই। তাই সে সেখানেই থাকিয়া গেল আর দাঁড়িয়া রোদন করিতে লাগিল। এবং রোদন করিতে করিতে যখন কবরের দিকে দৃষ্টিপাত করিল, দেখিল শুক্ল বস্ত্র পরিহিত 2 জন স্বর্গদূত যিশুর 2 পাশে, কবরের তার দেহের 2 পাশে তারা বসিয়া আছে। একজন পায়ের দিকে আর একজন শিয়রের দিকে। তাহারা তাহাকে কইলেন, নারী, রোদন করিতেছে কেন? তিনি বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিক ফেরিলেন। চিন্তা করে দেখুন, 2 জন স্বর্গদূত তারা বসে রয়েছে, তাদের নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্য ছিল। তাদের দিকে না তাকিয়ে মরিয়ম আবার অন্যদিকে তাকালেন। কেন? তার দৃষ্টিতে, তার সত্তায়, তার সমস্ত কিছুতে কেবল প্রভুময় হয়ে আছে, আর কিছু তার চোখ দেখে না। স্বর্গদূত কোনো আকর্ষণ নেই, বিশ্বের পৃথিবীর কোনো বিষয় হোক না কেন, কোনো দিকে মরিয়মের দৃষ্টি নেই। অশ্রু সজল নয়নে কেবল বলছে, আমার প্রভু কোথায়, আমার প্রভুকে তারা লইয়া গিয়াছে। তাই স্বর্গদূত তার কাছে কোনো আকর্ষণেরই বিষয় নয়। তিনি আপন রক্তে তাকে ধৌত করেছেন, এক নতুন জীবন দিয়েছেন, অথচ তিনি নাই। আর কোনো জিনিসের প্রতি, কোনো বস্তুর প্রতি, এই জগতের প্রতি তার কোনো আকর্ষণ নেই। তাইতে আপন দৃষ্টি ফিরিয়ে নিল। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। কি আশ্চর্য! যাহার অন্বেষণ মরিয়ম তুমি করিতেছ, যার জন্য তুমি এত বেকুল, যার জন্য তোমার চোখে এত জল, যার জন্য তুমি নিজের গৃহটাকে আর গৃহ মনে করছো না, অন্যেরা চলে গেল আপন গৃহে, তুমি থেকে গেলে তোমার প্রভুর অন্বেষণ, কারণ প্রভু ছাড়া তোমার জীবন শূন্য। আজকে তোমার সেই প্রভু তোমার সম্মুখে দাঁড়িয়ে, আর তুমি চিনিতে পারিলে না। বন্ধুগণ, খ্রিস্ট ভক্তরা, কতবার না এই ঘটনার পুনরাবৃত্তি খ্রিস্ট ভক্তদের জীবনে ঘটে। তিনি আপনার ঘরের দরজায়, তিনি আপনার ঘরে, তিনি আপনার জীবনে, তিনি আপনার পরিবারে, তিনি আপনাদের সন্তানের সঙ্গে, কিন্তু আপনি চিনিতে পারিতেছেন না। আপনি যখন তার উপাসনা করছেন তিনি উপস্থিত, কিন্তু আপনি তাহাকে দেখিতে পাইতেছেন না। আর যদি দেখিতেছেন, সেই প্রভুর শ্রীমুখ দেখছেন, কিন্তু আপনি চিনিতে পারিতেছেন না, কারণ এই জগতের কাম, ভালোবাসা, এই জগতের বিষয়বস্তু আপনার দৃষ্টিকে আচ্ছন্ন করেছে। কিন্তু মরিয়মের কি হয়েছিল? এত ভক্তি নিয়ে যিনি প্রভুর অন্বেষণ করছেন, চোখের জলে তার দৃষ্টি আচ্ছন্ন হয়েছিল। একটা কথা আছে, আমরা হয়তো মাঝে মাঝে সেটা ব্যবহার করি, লাভ ব্লাইন্ডস আস। আমরা প্রেমে অন্ধ হয়ে যাই। কিছুটা যেন এখানে আমি তার মিল খুঁজে পেলাম। মরিয়ম তার ভালোবাসায় এতই অন্ধ, তার ভালোবাসার পুরুষ, তার ত্রাণকর্তা যখন তার সামনে দাঁড়িয়ে, সে চিনিতে পারিল না যে তিনি তার প্রভু, তার ত্রাণকর্তা। যিশু তাহাকে কইলে, নারী, রোদন করিতেছেন কেন? কাহার অন্বেষণ করিতেছ?
না, একজন অপরিচিত লোক এসে বলবে যে কেন কাঁদছো এবং কিসের অন্বেষণ করিতেছ? কিন্তু এই অপরিচিত পুরুষ প্রশ্ন করলেন, কাহার অন্বেষণ করিতেছ? প্রভু তার ভক্তের মনের কথা জানবেন না? তিনি জানেন যে মরিয়ম কাহার অন্বেষণ করিতেছেন, আর তাই তো তিনি কিসের অন্বেষণ করিতেছ না বলে তিনি বললেন, কাহার অন্বেষণ করিতেছ। লেখা রয়েছে, তিনি তাহাকে বাগানের মালি মনে করিলেন। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, যিশুকে বাগানের মালি মনে করলো। কিন্তু যদি আপনি একটু ফিরে যান, প্রথম মালিকে আমরা বাগানে দেখি আদম। সে তো বাগানের মালিই ছিল, বাগানের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করার জন্য ঈশ্বর তাকে রেখেছিলেন, সে ছিল বাগানের মালি। আজকে দেখুন, সেই প্রথম আদমের পরে দ্বিতীয় আদম। প্রথম আদম মৃত্যু নিয়ে এলো, দ্বিতীয় আদম জীবন নিয়ে এলো। আর সেই দ্বিতীয় আদমকে যদি মরিয়ম মনে করেছে মালি, এমন কি ভুল করেছে? দ্বিতীয় মালি তো সত্যই খ্রিস্ট যিশু, যিনি বাগানের তত্ত্বাবধান করেন, ঈশ্বরীয় বাগান দেখাশোনা করেন। আর তিনি তাকে মালি মনে করিয়া বলিলেন, মহাশয়, আপনি যদি আমাকে তাহাকে লইয়া গিয়া থাকেন, আমাকে বলুন কোথায় রাখিয়াছে, আমি তাহাকে লইয়া যাইব। কি আকুল কামনা, কি আকুল প্রার্থনা, কি আকুল ইচ্ছা যে আমার প্রভুকে আমি আমার কাছে রাখবো। তার মৃতদেহ, সেটাও শুধু জীবিত প্রভু নয়, কিন্তু মৃতদেহটাকেও পাওয়ার জন্য আজকে ভক্ত হৃদয় যেমন আকুল হয়ে উঠেছে। প্রভুকে পাওয়ার আকাঙ্ক্ষা, আমরা প্রভুকে পেতে চাই। অনেকে আর কিছু পেতে চান প্রভুর মন্দিরে এসে, কেউ আরোগ্য পেতে চান, কেউ সম্পদ পেতে চান, কেউ প্রতিপত্তি পেতে চান, কেউ সুনাম পেতে চান, কেউ প্রতিষ্ঠা পেতে চান, কেউ পদ পেতে চান। কত কিছু পাওয়ার জন্য আজকে আমি দেখেছি লোকেরা মণ্ডলীতে ছুটে আসছে। আর তারা সন্তুষ্ট হয়ে যান যখন কোনো উচ্চ পদে যান, তারা সন্তুষ্ট হয়ে যান যখন তারা আরোগ্য লাভ করেন, তারা সন্তুষ্ট হয়ে যান যখন তারা প্রাচুর্য লাভ করেন। মনে করে এগুলোই শেষ সব। নিশ্চয়ই এগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু ভক্ত মরিয়ম বলছি, আমি তাহাকেই চাই, তিনি জীবিত অথবা মৃত, আমি তাহাকেই চাই। কোথাও যদি নিয়ে গেছেন, আমাকে দিন, আমি তাকে নিয়ে যাইব। যিশু তাহাকে কহিলেন, মরিয়ম। তিনি আমাদের নাম ধরিয়া ডাকেন। মেষ পালক তার প্রতিটি মেষকে নাম ধরিয়া ডাকেন। আমার কাছে আপনি আমাকে বলবেন, পাদ্রী বাবু। ওই যে বেটে করে লোকটা অনেকে বলে, আগে বলতো ওই যে বেটে করে গোপ আছে, কি যেন নাম, স্মরণ করতে পারে না। আমার প্রভু যখনই আমাকে ডাকেন বলেন, সুব্রত। আর সেই রব আমার কানে যখন আসে, আমি জানি আমার প্রভু আমাকে ডাকছে। আজকে মরিয়ম ভক্তপ্রাণ যে মুহূর্তে নাম ধরে ডেকেছেন, মেষের নাম ধরে যখন মেষ পালক ডাকে, আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। সঙ্গে সঙ্গে মরিয়ম ঘুরে দাঁড়িয়ে ইব্রিয় ভাষা তাকে বলেছেন, হে গুরু রূপিণী। যিশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কারণ এখন আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে যাইতেছি। এতদিন ইনি যিশুর পিতা ছিলেন, এতদিন ঈশ্বর যিশুর ঈশ্বর ছিলেন, কিন্তু মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে সেই জীবিত খ্রিস্টের মাধ্যমে যিশুর পিতা আমার পিতা হয়েছেন, যিশুর ঈশ্বর আমার ঈশ্বর হয়ে গেছেন। আর এই শুভ সমাচার, এই গুড নিউজ, এই সুসমাচার সারা বিশ্বে প্রচারিত হচ্ছে যে যিশুর জন্য, পুনরুত্থিত খ্রিস্টের জন্য যিশুর ঈশ্বর আমার ঈশ্বর, যিশুর পিতা আমার পিতা, আমি তার পুত্র, আমি তার কন্যা হয়ে গেছি। মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়ে সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিলেন। শুরু হলো সুসমাচার প্রচার। সারা বিশ্বে, সারা সমুদায় জগতে যাও, সুসমাচার প্রচার করো। শুরু তো এখানে করলো, কে করলো? একজন নারী।
আমি যিশুকে দেখিয়াছি। বন্ধুগণ, শুনিয়াছি নয়, অনুভব করেছি নয়, কিন্তু আমি আমার প্রভুকে দেখিয়াছি। 1973 31 আগস্ট একটা চার্চের মধ্যে যখন উপবাস প্রার্থনা করছে কয়েকজন খ্রিস্ট ভক্ত, আমি যিশুকে জানতাম না, যদিও খ্রিস্ট পরিবারে জন্ম, কিন্তু তারা যখন প্রার্থনা করছে সেই আবেগ ঘন মুহূর্তে আমি যিশুকে দেখিয়াছি, আর যিশু আমার জীবন পরিবর্তন করলেন। 1973 31 আগস্ট। আর ফিরে যেতে হয়নি। প্রভু বললেন, যাও। কি যাও? বলো। কি বলো? আমি প্রভুকে দেখিয়াছি, আমি প্রভুকে জানিয়াছি, আমি প্রভুর স্বাদ পাইয়াছি, প্রভু আমাকে আদেশ করিয়াছেন, যাও। তাই আমি এসেছি আপন জীবনের সাক্ষ্য দিতে যে খ্রিস্ট আমার জীবন পরিবর্তন করেছেন। সেই খ্রিস্ট আপনার জীবনও পরিবর্তন করতে সক্ষম। বন্ধুগণ, এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে পুনরুত্থিত খ্রিস্ট যেভাবে ভক্তগণের কাছে প্রকাশিত হয়েছে, আজও শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্ট আপন ভক্তগণের কাছে সেই একই রূপে প্রকাশিত হয়। তিনি জীবিত, তিনি পুনরুত্থিত, তিনি পরাক্রমী, তিনি পিতার দক্ষিণে আপন সিংহাসনে উপবিষ্ট। আমরা একজন মৃত দেবের সেবা করি না, কিন্তু জীবন্ত খ্রিস্টের সেবা করি, এবং তিনি আমাদের জন্য যে কোনো মুহূর্তে উপস্থিত। যখনই আমরা তাকে চাই, যখনই আমরা দেখতে চাই, তিনি আমাদের কাছে আছেন। মরিয়মের জীবন আজকে আমাদের এই শিক্ষা দিয়েছে। আজকে বন্ধুগণ, আসুন আমাদের জীবন আমরা প্রভুর চরণ তলে নিয়ে আসি। খ্রিস্ট যিনি ক্রুশার্পিত, সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করি, আমরা ব্যথিত নই যে খ্রিস্ট ক্রুশে মারা গেছে। আমরা চোখের জল পেলি, সেই দিন অতীত। কারণ খ্রিস্ট যখন ক্রুশে ছিল, শিষ্যরা কেঁদেছিল, কিন্তু খ্রিস্ট যে মুহূর্তে শূন্য কবর করে বেরিয়ে এলেন, তারা আনন্দিত হয়েছিল, উল্লাসিত হয়েছিল। আর কখনো তারা খ্রিস্টের ক্রুশের মৃত্যুর জন্য বিলাপ করেনি। আমরা করে থাকি কোন সময়। এখন আমরা শুধু আনন্দ করি, খ্রিস্টের মৃত্যুর জন্য আমরা উৎসাহ করি, আমরা খ্রিস্টের মৃত্যুর জন্য আনন্দ করি, খ্রিস্টের পুনরুত্থানের জন্য আমরা আনন্দ করি, জয়ধ্বনি করি, প্রশংসা ধ্বনি করি। কারণ আমার খ্রিস্ট যিনি মৃত ছিলেন, তিনি জীবিত, তিনি পুনরুত্থিত। মানব জাতির ইতিহাসে মাত্র একবার এবং একবার একটি মানুষ তিনি প্রাণ দিলেন এবং পুনরায় জীবিত হয়ে উঠলেন। এই প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আমি আবার আসব, আর আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব। আমি তোমাদের জন্য গৃহ প্রস্তুত করিতেছি, ফিরে আসব, আমার সঙ্গে ওই সকল গৃহে তোমরা থাকবে। কি মহান প্রতিশ্রুতি আজকে পুনরুত্থানের দিনে, যে আমার ত্রাণকর্তা জীবিত আছে। আজকে আমি জীবিত থাকি না থাকি, যে মুহূর্তে এখানে আমার চোখ বন্ধ হবে, নিঃশ্বাস বন্ধ হবে, সঙ্গে সঙ্গে স্বর্গে আমার চোখ খুলে যাবে, এক নতুন নিঃশ্বাস আমি নেব, নতুন দেহ নিয়ে আমি আমার পবিত্র প্রভুর সামনে থাকবো। আমার জীবন্ত প্রভুকে আমি সিংহাসনে দেখবো, আমি তার আরাধনা করব, তার প্রশংসা এবং গৌরব করব। আসুন আমরা প্রার্থনা দিয়ে আজকের এই বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্যের জন্য, যা আমাদের সঞ্জীবিত করে, উজ্জীবিত করে, শক্তিযুক্ত করে, প্রেরণা দেয়, তার জন্য তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের সাহায্য করো পবিত্র আত্মার দ্বারা, যেন সেই পণ্ডিত প্রভুর সেবা জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি। প্রার্থনা ধন্যবাদ সহ ত্রাণকর্তা দয়াল যিশুর নামে চাই, আমেন।